রোবশন মেসেজ দিছিল আর কি যে এরকম ওনার পেসমেকার বসানো হয়েছে, মানে এখন সুস্থ আছে। সুস্থ বলতে সুস্থ বলতে সাকসেসফুলি আর কি। তাকে বোধহয় সম্ভবত আইসিইউতে রাখা আছে। আমাকে এরকম মেসেজ দিল আর কি। এই রুবিন যে ইয়ে আপনার লিনাক্সের ওটা দেখছিলেন? না স্যার, ওই যে বললাম না, আমি কালকে বলে গেলাম না, রেড আমি হ্যাটের ওই। আরেকটা জিনিস পাইছি, কোনটা স্যার? এটা একটা টুলস আর কি। কিন্তু এই টুলসটা আবার দেখলাম ঘাটাঘাটি করে যে শুধু রিড অনলি। আবার মানে লিনাক্সের মানে কয়েক রকমের ফরম্যাট আছে। সেই ফরম্যাটে আবার কিছু কিছু ফরম্যাট আছে যেটা রিডও করা যায়। আপনি দেখে যে লিনাক্স রিডার নামে একটা টুলস আছে, পাওয়া যায়। কিন্তু এটা $30, $30 লাগে। কিন্তু আর একটা আছে ফ্রি, কিন্তু সেটাতে লিনাক্সের কয়েকটা ফরম্যাট আছে, ভিউ করা যায় এবং কপি করা যায়। একটু জটিলতা আছে, সেটা ফ্রি যেটা করা যাবে, এটা একেবারে যাবে না তা না। দাদার সাথে কথা হলো, দাদা বললো যে হ্যাঁ আপনি এটা ট্রাই করতে পারেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখবো। আমার মনে হয় রানা হয়তো একটু ইয়ে আছে, আমরা শুরু করি, সমস্যা নেই। রানা ভাই আজকে একটু চাপে আছে, আমি একটু ফোন দিচ্ছিলাম ওনাকে। ওকে। ওই দোকানে একটু বেশি আজকে রাশ আর কি। ওকে, হতে পারে। আচ্ছা এখন কি বলে, শাহেদ দেখলাম যে শেয়ার করছিল গতদিনে। শাহেদ ওখান থেকে আবার আপনি একটু শুরু করেন। শাহেদ আনমিউট করতে হবে। জি স্যার। হুম। গতকালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 100 টাকা নেবে। যে আপনার কিভাবে একটা সেন্টারের নিচে আপনার একটা সেন্টার ক্রিয়েট করা যায়, এর এই যে আপনার সুবিধা অসুবিধাগুলি, পাশাপাশি লেভেল এবং সাইকেল সম্পর্কে ওটা আলোচনা হয়েছিল, কিন্তু সাইকেল সম্বন্ধে ওইভাবে হয় নাই। মানে বলা হয়েছিল আজকের দিনটাতে শুরু করবেন আর কি। সাইকেল সম্পর্কে যেই পর্যন্ত আলোচনা হয়েছে একটু একটু রবিন ওকে একটু দেই, তারপর আমি আপনাকে দিচ্ছি। আহ, যেই পর্যন্ত আলোচনা হয়েছে ওইটা একটু রিভিউ করেন সাহেব। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনার আমরা যখন একটা সেন্টার ক্রিয়েট করব, যেমন লেভেল ক্ষেত্রে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল, তো আমরা একটা সেন্টারের লেফট এবং রাইটে যখন আপনার তার ব্যালেন্স পাস, এটা ডিটুক অ্যাসোসিয়েটসে হচ্ছে 100 ইকুয়াল 200 হয় আর কি। কিন্তু 100-এর কমিশনটা সেটা হচ্ছে যে আমরা 100 টাকা পাবো আর কি। তারপর আপনার সেকেন্ড লেভেলের ক্ষেত্রে আপনার আমি যে লেফট এবং রাইটে যে জয়েন করলাম তার নিচে লেফটের নিচে আবার দুইটা, লেফট এবং রাইট যদি দুইটা হয় তখন কমিশনটা পাবে হলো আপনার, যে কমিশনটা পাবে হলো তখন আমার নিচে যে সে আপনার তার ফার্স্ট লেভেলটা হবে আর কি। আর সেক্ষেত্রে আমার কিছু পয়েন্ট যোগ হবে। আমি এখানে জি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনার এইখান থেকে একটু দেখে বুঝান। আমি দেখেন শেয়ার করছি ইমেজ, জি। এখান থেকে দেখে বুঝান। আপনার কথাটা বুঝে নেই, নাম্বার দিয়ে বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমার হচ্ছে 1009 আমার সিআইডি, আমার সেন্টার। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার আমার নিচে লেফটে আপনার 1010 একটা সেন্টার করা হলো এবং 1015 একটা সেন্টার করা হলো। তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে গেল। হুম। তো এখন 1010-এর নিচে যখন 1012
আপনার একটা সেন্টার ক্রিয়েট হলো, তখন কিন্তু 1010-এ কিন্তু আপনি লেভেল হয় নাই। যদি আপনার 1010-এর রাইটে আপনার আর একটা সেন্টার পড়ে, তখন 1010-এর আপনার একটা লেভেল ক্রিয়েট হবে। আর সেক্ষেত্রে আমার তখনও আপনার সেকেন্ড লেভেল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার 1015 আপনার তার লেফট এবং রাইটে কিছু না করে আর কি, সেন্টার ক্রিয়েট না করে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে রবিন হাত তুলছিল, রবিন বলেন। আচ্ছা, আমি আর চলছি স্যার এই কারণে, কারণ হচ্ছে আমাদের যেহেতু সেন্ট্রাল ক্রিয়েশন নিয়ে কিছু লজিক্যাল বিষয় আমরা আলোচনা করলাম, কিছু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা আমি একটু আপনাদের নেই, আমি সবাইকে একটু জানানোর প্রয়োজন, এটা হয়তো স্কিপ হয়ে গেছে। রবিন ভাই একটু আস্তে বলতেছে আপনার কথা। আমরা কিন্তু ক্রস লাইনেও আমরা আমাদের সেন্টার করতে পারবো, তবে সেটা কখন, এই কন্ডিশনটা আমাদের একটু মাথায় রাখলে আমাদের জন্য সুবিধা আছে। ঠিক আছে, কারণ এটা লাগবে। ক্রস লাইন হচ্ছে তখন আপনি সেন্টার করতে পারবে যখন, স্যার 1 সেকেন্ড, যখন আপনার একটা সেন্টার হলো এক, এটা হলো প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হলো আপনার মিনিমাম 300 পয়েন্ট পারচেজ করা আছে। এটা যদি হয়ে যায় তখন কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ক্রস লাইনে কিন্তু আপনি একটা সেন্টার করতে পারবেন। এই জিনিসটা আপনাদের মাথায় আছে কিনা শাহিদ ভাই, ইউসুফ ভাই, নাহিদ ইকবাল, রনি ভাই, আমি জানি না, তবে এটা আমাদের D2K অ্যাসোসিয়েটস এর মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা যদি আমাদের কোনো অ্যাসোসিয়েট বা আমরা যদি এখানে কোনো একটা সেন্টার থাকে, আমাদের হচ্ছে, এবং আরেকটা কন্ডিশন আছে স্যার, আরেকটা সাইকেল থাকতে হবে। ঠিক আছে, মানে সাইকেল করতে হবে। আপনি অন্য কোনো লিঙ্কে একটা সেন্টার ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা সেন্টার থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই সেন্টার মিনিমাম আপনার কি থাকতে হবে, আপনার দিনের আন্ডারে যে কোনো একটা সাইকেল কমপ্লিট থাকতে হবে, এবং আপনার দিনের আন্ডারে মিনিমাম 300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছেন, এই হিস্ট্রিটা থাকতে হবে। যদি এই হিস্ট্রিটা থাকে, তাহলে একজন ব্যক্তি ক্রস লাইনে যেও কি করতে পারবে, তার সেন্টারটা ক্রিয়েট করতে পারবে। এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? রনি হাত তুলছিল মাঝখানে, রনি বলুক। আমিও তুলছিলাম স্যার। আচ্ছা, রনি বোধ আবার হাত নামায় ফেলছে। আচ্ছা, ইউসুফ বলেন। নবীন ভাই যেটা বলছে সেটা কি, ধরেন আমার সিআইডি হচ্ছে 1009, তাই তো? তারপরে হচ্ছে যে আমি নিচে যে সিআইডি গুলা ক্রিয়েট হয়েছে, এটা আমার ব্যক্তিগত না, এটা আমার টিমের, সাপোজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যদি, আপনাকে নিয়ে কথা হচ্ছে, আপনাকে নিয়ে, টিমের না। আমি কি বলছি, আপনার না আমি কেন বলছি সেটা একটু ক্লিয়ার করি আগে। আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, সাপোজ ধরেন যে এখন আমি চিন্তা করতেছি যে আমারও নিচে আরো 2-3টা সেন্টার দরকার আছে। সেই ক্ষেত্রে এই ক্রস লাইন যে জয়েনিংটার কথা বলতেছেন, এটা কি শুধু আমার লিংকের, নাকি আমি অন্য কারো সিআইডি তে গিয়ে তার লিংকের নিচে আমি ক্রস লাইন করতে পারবো? না, আপনার লিংকে হচ্ছে আপনার ডাউন লাইন। ঠিক আছে, ক্রস লাইন মানে হচ্ছে, ধরেন রনি ভাই একটা টিমে কাজ করে, আমি একটা টিমে কাজ করি। ওকে, আচ্ছা, যেগুলো হবে, রনি ভাই একটা টিমে কাজ করে, আমি একটা টিমে কাজ করি, পান্না স্যার একটা টিমে কাজ করে, শাহিদ ভাই একটা টিমে কাজ করে। এখন কি করলাম, যে আমি একটা সেন্টার করলাম, বা একাধিক সেন্টার করলাম, বা 10টা সেন্টার করলাম। এখন কি হলো, যে কোনো একটা সেন্টার, আমার ওই ডিনের আন্ডারে যেই সেন্টারগুলো আছে, আমার যে কোনো একটা সেন্টারে কি হলো, একটা সাইকেল ক্রিয়েট হয়েছে। তার মানে আমার ডিনের আন্ডারে তো একটা সাইকেল হয়েছে। এখন আমার 300 পয়েন্ট পরিমাণ পারচেজও থাকতে হবে। এটা যখন থাকবে, তখন আমি কি, পান্না স্যার হতে পারে যে রফিকুল আহমেদ স্যারের আরেকটা সাইটে, ঠিক আছে, বা অন্য একটা টিমে, আমি ওই টিমে যে এসে যে নিচে যেই ব্যাপার আছে, যে জায়গাটা খালি আছে, সেখানে আমি একটা ফিল্টার করতে পারবো। বুঝতে পারছি? আমার ডাউনে যদি হয়, সেক্ষেত্রে তো মনে করেন যে এটা আমারই হয়ে গেল, আমারই চেইন হলো। ঠিক আছে, বুঝতে পারছি। রনি ভাই কিছু একটা বলতে চাচ্ছেন? ইউসুফ হাত নামান। আসসালামু আলাইকুম। গান বন্ধ করেন। গান বলো না, মোবাইলে কে জানি ফোন দিছে, পরে বলি। আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে যে রবিন, আমি হাত তুলেছিলাম রবিনের ওই ক্রস লাইনের কথাটাই। ক্রস লাইনের যে মডিউলটা তৈরি হয়েছিল ওই সময় স্যার আমাকে যে শিট বানাই দিছিল, ওই শিটটা নিয়ে আমি গিয়েছিলাম কলকাতায় তাদেরকে বোঝাতে যে ক্রস লাইনটা এইভাবে হবে।
ওয়ান সাইকেলের পরে 300 পিবি পণ্য কেনার পরে সেটার টাকাটাও রেফারেন্স যে আইডি, আমার উপরে রেফারেন্স যে আইডি সে পাবে, তারপরে আমি ক্রস লাইনে যেতে পারবো যে কোনো ক্রস লাইনে, শুধু আমার ইমিডিয়েট ক্রস লাইন না, আমার অন্যদিকে জাম দিতে পারবো। এটা সাইলেন্ট করেন ফোনটা। বলতে আপনার কথা শেষ, মিউট করা, নাহিদ ইকবাল মিউট করা। ওকে ঠিক আছে, তাহলে আমি বলি, এটা হচ্ছে এখানে আরো একটু যোগ করি, ঠিক আছে সবই আরো একটু যোগ করি। কেউ হয়তো সে কোয়ালিফাই করে, যেটা তখন বলা হলো, সে কোয়ালিফাই করেও অন্য একটা কোথাও গিয়ে সে একটা সেন্টার ক্রিয়েট করার, সে কোয়ালিফাই করে, মানে প্রি কোয়ালিফাই, এর যোগ্যতা কি কি লাগবে সেটা বলা হলো। কি চাইলে কি আমি একটা নতুন সেন্টার করেই আমি অন্য জায়গায় জয়েন করতে পারি না, আমার এই যোগ্যতা থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা যেটা হচ্ছে যে আমি ইচ্ছে করলেই কিন্তু এমডি সাহেবের ডান সাইডে বা বাম সাইডে বা কোনো একটা জায়গায়, বা শাহেদের ডানে বা বামে কোনো একটা জায়গায় আমি যেতে পারি না, যতক্ষণ পর্যন্ত না শাহেদ সেটা আমাকে অ্যাকসেপ্ট না করতেছে। আমি কি ঠিক জায়গায় আছি? অ্যাক্সেসের ব্যাপারটা এখানে নেই স্যার, কারণ আপনি যদি আপনার ওই যোগ্যতা হয়ে যায় তখন আপনি যে কোনো একটা ডোরাতে গিয়ে দেখবেন যে পুরো উইংসটা আপনার খালি আছে। মানে এরকম কি যেন একটা ছিল, যে ওইটা করার সময় ওকে আমার লেফটে আপনি জয়েন করবেন, একটা সেন্টার ক্রিয়েট করবেন, কিন্তু আমি তো আপনাকে দিব না, বিকজ আমার একটা প্ল্যান আছে এখানে, আপনি হুট করে আসতে চাইলে আসতে পারবেন না, আমার একটা অনুমোদন লাগবে, ওটা করা আছে। এটা নিয়ে না স্যার, এটা কথা বলা হয়েছিল, পরে স্যার এটা বার উঠেছে না, এগুলো এই একজনের ওটিপি একজনের রেস্ট্রিকশন একটা অনুমতি নিতে হবে, দরকার নেই। একজনের নিচে একজন বলে ওর নিচে কি পয়েন্ট আসতেছে সেক্ষেত্রে রেস্ট্রিকশন দিবে না, পরে এগুলো স্যার আবার রাইট করে দিচ্ছে। ওদের এগুলো কথা হয়েছিল, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। তাইলে আমি ঠিক জানি না এটা বন্ধ করতে কি করে না, কিন্তু না শুনতে যেগুলো আপনাদের মধ্যে স্যার এটা আনেন কথা, এটা আলোচনা হয়েছে। বিজনেস লজিকে আমরা নিজেরা আলোচনা করছি, এটা থাকা উচিত না স্যার? এটা সমস্যা আছে, ওপেন থাকে স্যার। এটা এমএলএম পারপাসে কখনো ক্রস লাইনে আপনি আটকাতে পারবেন না, কারণ হচ্ছে যে আমার ইমিডিয়েট ডাউনলাইনে আমার যে কোনো সেন্টার আমার যে কোনো ডিস্ট্রিবিউটরের সেন্টারে সে জয়েন করার অধিকার রাখতে পারে। কিন্তু রনি ভাই, আমি আটকানো করে এখানে ব্যাপার হচ্ছে স্যার, আমি একটু বিষয় বলি, স্যার যতটা স্কুলি ভাবে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং সফটওয়্যার গুলো যারা বানায় তারা এত কিছু ভাবে না স্যার। আর যদি ইস্যু থাকে আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সেল হোক, ও যেখানে মনে সেখানে কাজ করুক, ও টিম নিয়ে যেটা করার ও করবে, এর একটা বিষয় থাকে। আর স্যার যেমন আপনার ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো আমি কোম্পানি দেখেছি বা ওদের সফটওয়্যার দেখেছি, এই যে রেজিস্ট্রেশনের সময় স্যার এত কিছু নেয় না, পরে ওর প্রোফাইল আপডেট কি করবো কি করবো না ওর ব্যাপার। যেমন স্যার কি করছে, সব বিজনেস সিকিউর করার জন্য আপনার বিভিন্ন জায়গায় বার দিয়েছে, যেমন আপনি এনআইডিতে বার দেওয়া হয়েছে, কারণ একটা দিন পরিবর্তে যাতে অন্য দিন না করতে পারে। কিন্তু অনেক কোম্পানি আছে ডিলের কোনো ফ্যাক্ট থাকে না, শুধুমাত্র তারা বিসিআইডি যেটা আমরা বলি শুধু সেটা হয়, একটা রেজিস্ট্রেশন একটা ইমেল আইডি দিয়ে তার রেজিস্ট্রেশন দিয়ে স্যার হচ্ছে বিজনেস সেন্টার দিয়ে বিজনেস। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ডাউনে যে স্যার অ্যাক্সেস দিতে পারে বা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আমি নিজেরা আলোচনা বা আমার জানার জন্য, আমি যদি এরকম ব্যাপার হয়ে যায়, এখানে দেখেন যে শব্দ আসতেছে, ওকে, সেটা হচ্ছে এই যে আপনার 1009 মনে করেন, আমার দেখেন এক্সট্রিম লেফটে 10, 12, 14, 18, 16, 11 সেন্টারগুলো বসে মিউট করেন। রনি ভাই মনে হয় একটা অপশন আছে যে প্রেজেন্টার সে চাইলে যে কারণে মিউট করে দিতে পারে, কিন্তু এখানে আমি এই অপশনটা দেখি। গুগল মিটে আছে স্যার, আপনি একটু দেখেন। হ্যাঁ, মিউট এভরিওয়ান দেন, মিউট এভরিওয়ান দেন। হ্যাঁ, ওকে। তো এখন
ঘটনা হচ্ছে যে আমার একটা প্ল্যান, আমি যেমন এক্সট্রিম 10, 12, 14, 18 এই যে আছে, এখন কথা হচ্ছে যে এই যে আপনার আমি এই যে 1020 আমি কার্সর নিয়েছি, আমার কার্সরটা কি দেখতে পান? জি, দেখতে পাচ্ছি। ওকে, তো হুট করে আপনি এসে 1020 আপনি এখানে বসালেন আমার রাইটে, তো আমার রাইটে যখন আপনি 1000 বসাবেন, এই সেন্টারটা কিন্তু আমার না, এটা সেন্টার কিন্তু আপনার। তাহলে আমার প্রশ্ন, 1010 10-এর কি একটা লেভেল হবে? 12 আর 20 হয়ে যাবে স্যার, হয়ে যাবে। পয়েন্টটা কি 1010 পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। 1010 পাবে। পাবে স্যার, পাবে। আমি গত 2 দিনের কথা শুনছিলাম, আমি জাস্ট একটু আপনাকে বলি, একদম সহজভাবে বলছি। 1009টা আপনার, ঠিক আছে? এখান থেকে শুরু করে যার নিচে যেই পয়েন্টে আসুক, যখনই লেভেলটা ম্যাচ করবে তখনই আপনার কমিশন হবে। দ্যাটস অল। এটা আমার কোনো কথা নেই। কিছু ভাই কথা বলেন না একটু, আমি একটু ক্লিয়ার করি, মানে কেউ একটু ক্লিয়ার, মানে কথা বলা দরকার, সবাই তো মুড করে, আমি জাস্ট একটু ক্লিয়ারিফাই করছি। আপনার এখানে সেন্টার আছে তো, আপনি সবার উপরে তো, এর নিচে যত সেন্টারই আসুক, যেই জয়েন করা, এখানে পয়েন্টটা যখন হিট হবে তখনই আপনার লেভেল হবে, মানে লেভেলটা যখন হবে তখনই আপনি পজিশন পাবেন। এখানে আপনার দেখারও দরকার নেই, বোঝারও দরকার। আচ্ছা, মানে আমার এইভাবে সাইকেল হয়ে যেতে পারে। হ্যাঁ, সাইকেল হয়ে যাবে, আপনার পয়েন্ট আসতে পারে। এখন মনে করেন যে এই ব্যবসাটা কি 1010 করছে, নাকি 1011 করছে, নাকি 1018 করছে, এমন হতে পারে যে আপনার টিমে থেকে কেউ কোনো কাজ করতেছে না, এই যে 1015 নিচে মনে করেন যে 2000 নামে একটা সেন্টার চলে আসে, ওই 2000 থেকে কি করছে, সমস্ত বিজনেস পরিচালনা হচ্ছে, কিন্তু আপনার ডাউনে তো পয়েন্ট আসতেছে, আপনার সাইকেল গ্রো করবে, আপনি সিলভার হবেন, আপনি গোল্ড হবেন, আপনি প্ল্যাটিনাম হবেন, আপনি পিএইচডি হবেন, কিন্তু ডায়মন্ড করার ক্ষেত্রে আপনার নিচে ওই যে 26 জন আর 14 জন আপনার কি লাগবে, পিএইচডি লাগবে। আচ্ছা, তাহলে আমার আলটিমেটলি অ্যাকশন হবে, ওগুলোর জন্য হয়তো একটা ফিল্ডে কাজ করতে হবে। হ্যাঁ, তো মানে আমি আসলে বুঝতে চাচ্ছিল সিস্টেমের ভিতরের বিষয়টা। আমি যতটুকু বুঝলাম, এমএলএম এর যে বাইনারি বলেন বা যাই বলেন, এটা একটা ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইয়েস, অবশ্যই 100%। এই ম্যাথমেটিক্সটাই হলো মেইন, এবং যার জন্য দেবাশিস দাদা এই ম্যাথমেটিক্সটা খুব ভালো বোঝেন, মানে সিস্টেমে ভালো বোঝেন, এই লজিকগুলা। দেখেন আর যে সিস্টেম মানে আমার 1009 আমার একই সাথে কিন্তু আমার 5009 আর একটা জায়গায় আমি ক্রিয়েট করে রাখছি। আমি একই সাথে আমি এই উইকে আমি এই 1009 দিয়েও আমার কিছু ইনকাম আসতে পারে, আবার ওদিকে 5009 দিয়ে ওদিক থেকে আমার ইনকাম আসতে পারে, জেনারেট হতে পারে না? জি স্যার, অবশ্যই। ওকে, কিন্তু আমি ডিল একই, জি, আমার আইডেন্টিটি মেইন, আমার পার্সোনাল আইডেন্টিটি একই, বিজনেস আইডেন্টিটি আমার সমস্ত ইনকাম গুলো আছে। মানে আপনি একটা বাংলাদেশের একটা দোকান দিলেন, আপনি ইউএসএ এর একটা দোকান দিলেন, আপনি ইউকে এর একটা দোকান দিলেন, মানুষের মানুষের আপনি, ঠিক আছে? মানে এই যে মানুষের আইডেন্টিটি, এটা হলো আপনার ডিলার আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে ওকে, ইস্যু ভাব তুলছে। আচ্ছা রবিন ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু এটা পয়েন্টের হিসাব, তাই না? সেই ক্ষেত্রে ধরেন আপনার 1009 যদি এক্সট্রিম লেফটে অনেকগুলো পয়েন্ট হয় এবং এক্সট্রিম রাইটে অনেকগুলো পয়েন্ট হয়, সেই ক্ষেত্রে কি পয়েন্ট ক্যালকুলেশন তার লেভেল হবে কিনা? 100%। আমি একটা কথা বলি, আপনার ঘরে দুইটা জার আছে, একটা হচ্ছে জীবন, একটা হলো মাপ, বুঝতে পেরেছি? এখন কোন বোতলে পানি ভরবেন, যেই পানি ভরবেন কমপ্লিট খেতে পারবেন কিনা? যদি পানিটা ফ্রেশ পানি হয়, ভালো পানি হয়, as long as আপনার এখানে লেফট গেল, রাইট গেল, অথবা আপনার ডাউনের কারণে এক্সট্রিম লেফট গেল, রাইট গেল, দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনার পয়েন্ট আসলো কিনা, পয়েন্ট গুলো বক্সে আপনার পয়েন্ট আসছে কিনা। না মানে আমি এটা কেন প্রশ্ন করছি, সেটা হচ্ছে ধরেন সেকেন্ড লেভেলটা কি 200 ইকুয়াল টু 200 কমিশন, তাই না? যে এখানে ধরেন 200 যদি ধরেন আপনি, তাহলে 1010 এর নিচে 12 এবং এই যে 15 অথবা 13 হবে,
এইখানে 200 হইলো, তারপরে 1015 নিচে দুইটা হইলো, তাহলে মানে 200 হইলো, তাহলে তো কমিশন নরমালি আমি বুঝতে পারছি এটা হইব। পাশাপাশি আপনার যদি 1010 এর নিচে 12 14 এইভাবে যদি আপনি 100 100 200 পান, আবার 15 এর নিচে যদি 18 19 এইভাবে 200 পান, তাহলে কি আপনার 200 কমিশন হবে কিনা? ওকে একদম ক্লিয়ার। লেভেল হয়ে যাবে, লেভেল হয়ে যাবে। ওকে, নাই দেখবার বলেন, আমি বুঝতে পারি। রবিন যেটা বলছে এটা একদম খুব ইজি ভাবে বুঝেছে। আমি বলি যে কোনো জায়গায় আমার সাইকেলের যে কোনো অংশে, লেফট রাইট যে কোনো অংশে ওকে, ক্লিয়ার, আমরা বুঝে গেছি। এখন শাহেদের কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ স্যার, একটু ক্লিয়ার, একটু ক্লিয়ার স্যার। ক্লিয়ার, সেটা পরে আচ্ছা, পরে আর রবিন ভাই, শাহেদ বলেন। আচ্ছা শুনেন রবিন ভাই, এখন যেটা যে ক্রস যেটা বলতেছিলাম, হ্যাঁ এখন এটা কোনো বার দেয় নাই স্যার, না? আপনি করেন। এখন বার কিছু নেই, এটা নিয়ম করে দিয়েছে, আগে তো ছিল না। আগেও ক্রস লাইনে ব্যবসা করতে পারতো, কিন্তু সেটা গেস্ট আমাকে আবার একটু বলেন, আমি বুঝিনি আপনার। হাত থেকে বাঁচানোর জন্য যেমন- আর এখন সিস্টেম করে দিয়েছে। যেমন আগে ডেস্টিনি, আগে 2000 এর সিস্টেম ছিল যে আপনার কেউ ক্রস লাইনে সহজে যেতে পারতো না, ওইটার জন্য কাস্টমার সার্ভিসে অ্যাপ্লিকেশন করতে হইতো। ভাই ক্রস লাইনে যেতে পারতো, আপনি সেটা ওইটা আমরা গেছি আগে রবিনকে প্রশ্ন করতে রবিন তো তাদের ভুল বলার রবিন বলেন। আগে যেটা ছিল আর কি, রবিনকে প্রশ্ন এই 2000 এ যখন কাস্টমার সার্ভিসে আমি ধরেন আমার পছন্দ হলো না আমার এই টিমটা, আমি আরেক টিমে যাইতে চাইতেছি, এটাই তো ক্রস লাইনের আপনার সিস্টেমটা, যেটা আমি এক লাইনে আমার এই টিমটা আমার পছন্দ হইতেছে না, আমি আরেকজনের আন্ডারস্ট্যান্ড জি, স্যার। রবিন বলেন। আমরা মিটিং শুরু করব। আমি এখন বলে দিচ্ছি, মানে বিষয়টা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড যে ক্রসের বিষয়টা ছিল একদম গুষ্টি শুনতে চলে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে কি আপনি একটা না এটা বুঝি নাই। গোষ্ঠী সহকারে মত আমার আমি বলছি, ওনার নিচে যা আছে আমি বলছি একটু ভালো ধরেন, বলছি। এই যে 1009 এর নিচে আপনি কি করেছেন? 1010 টা করেছেন, তাই না স্যার? আচ্ছা, এটা তো বুঝলে বুঝবেন না স্যার, অন্যটা তো বুঝাই। 1010 এর নিচে আপনার আছে 1020, আর আছে 1012। এখন কোনো কারণে 1012 কি হলো না যে 1010 লোকটাকে পছন্দ হলো, পছন্দ হলো না। হ্যাঁ ওকে, তাহলে সে কি করবে? 1012 চলে যাবে এখন থেকে 1015 এর নিচে। তো সে যখন আবার বুঝেন, আমি 1009 কে বোঝাচ্ছি না, কারণ ও হচ্ছে ধরেন যে মেইন কোম্পানি, একদম মাদার, অনুরোধের আর কেউ নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি হলো, 1010 এর নিচে 1012 ভালো লাগছে না, মানে সে থাকবে না, 12 থাকবে না। 12 সাথে কি আছে? 12 14 18 16 11 সব আছে, ঠিক আছে স্যার? এখন যেহেতু 12 থাকবে না, সে কি করবে? একটা অ্যাপ্লিকেশন করলো যে আমি এই লিডারের সাথে কাজ করব করবো না, না। হ্যাঁ আমাকে কি করতে হবে? আমাকে 15 সাথে কাজ করার একটা সুযোগ দিতে হবে। ওকে, তখন কি করা হলো? সিস্টেম থেকে আইডি থেকে যেটা করতে হতো, আমি যতটুকু জানি, হ্যাঁ ঠিকই আছে। সেটা হচ্ছে এই 12 থেকে 12 14 18 16 পুরো জাতিগোষ্ঠী নিয়ে আপনার 15 যে জায়গা খালি আছে ওই জায়গায় ওইখানে ফালাই দিত। হ্যাঁ ওকে, আই এম আন্ডারস্ট্যান্ড। তাহলে আগের সেন্টার ট্রান্সফার করতে পারতো, তাই তো? এটা সেন্টার ট্রান্সফার না, এটা সেন্টার ট্রান্সফারি। এটা সেন্টার ট্রান্সফার, কিন্তু এটা স্যার জাতিগোষ্ঠী সহ ক্রস। তাই না? আর আমরা যেটা 1012 নিচে নিজে চলে যাইতেছে, পাশাপাশি ওর যে ডাউনলাইন আছে ডাউনলাইন নিয়ে চলে যেতে পারতেছে। এটা 2000 লিমিটে ছিল। আচ্ছা, ডিবিটি অ্যাসোসিয়েশন এটা ডেভেলপ করে যেটা করেছে সেটা হচ্ছে আপনি যেখানে আছেন, আপনি কি করতে চাইতেছেন? আপনি এখন 2015 নিচে কাজ করতে চাইতেছেন, তাহলে একটা কাজ করেন, আপনাকে কন্ডিশন দেওয়া হয়েছে, আপনি একটা সাইকেল করেন, সর্বপ্রথম আপনার ডিলার আপনাদের যে কোনো একটা সেন্টার আপনি একটা সাইকেল করেন, আপনি 300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেন, ওকে? আর বিএনপি তো হইতেই হবে, বিএনপি না তো সাইকেল হচ্ছে না, ঠিক আছে? এডিশনাল মানে প্লাস 300 পয়েন্ট। হ্যাঁ, প্লাস 300 পয়েন্ট, এটা 300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করতে পারি, ঠিক আছে? ওয়ান সাইকেল প্লাস 300 পয়েন্ট পারচেজ আছে, ঠিক আছে? ওকে, কারণ কি এমন হতে পারে, মানে এমন হতে পারে, হ্যাঁ এমন হতে পারে যে আপনি একটা সেন্টার করছেন আর জীবনে একটা পারচেজ করেন না, এটা হলে চলবে না। আপনার সেন্টারটা করেছেন, পাশাপাশি কি করেছেন? আরো 300 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করছেন, ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। এরপরে কি করবেন? আপনি এখন 15 নিচে যাইতে চাইছেন, ওকে নো প্রবলেম,
আপনার যা আছে সবই থাকবে, আপনি জাস্ট ওই একটা সেন্টার 15 নিচে কি করবেন আপনি এস্টাবলিশ করবেন। এতে সুবিধাটা হচ্ছে স্যার কি, যে ওই লোকটা আসলে আলটিমেটলি যাইতে চাইবো না, আরেক সেন্টারে যাইবো না, কারণ অলরেডি কি হবে 20 জন লিডার আছে বা 10 জন লিডার আছে। জি স্যার বলেন। আমার এখানে একটা কথা, সেটা হচ্ছে আমার একটাই সেন্টার আছে বা দুইটা, যে 12 আর 14 দুইটা সেন্টার আছে, আমার দুইটাই আছে। সেই ক্ষেত্রে আমার জন্য ওয়ান সাইকেল এবং 350 পয়েন্ট ম্যান্ডেটরি। ইয়েস স্যার। তার মানে আমার দুটোই কিছুই হবে না, আমি যেতে পারবো না। ইয়েস স্যার, যেতে পারবেন। ওকে, সেকেন্ড আরেকটা সেটা হচ্ছে যে 12 14 এখানে খেয়াল করেন, 12 14 আমার, কিন্তু 18 16 11 এটা হচ্ছে আপনার। আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আরেকবার স্যার, একটু স্যার প্লিজ। 10 এর নিচের 12 14 এই সেন্টারটাই দুইটাই আমার, হ্যাঁ, কিন্তু 18 16 11 অনেকজন। এটা আরেকজনের। অনেকজন। তাহলে আমি এখানে সত্যিই পারবো না, মানে সেটা সেটা সাইকেল হওয়ার কোনো স্কোপ নাই। না না, আমি বলি স্যার এক্ষেত্রে সাইকেল হতে পারে, কোনো সমস্যা নেই। কেন? ওদেরকে নিয়ে তাহলে, কিন্তু ওদেরকে নিয়ে কথাটা বুঝেন, ওদেরকে নিয়ে আমাকে যেতে হবে সাইকেল করতে গেলে। হ্যাঁ, ওদের আমি বলি স্যার, ওদেরকে বলতে কি সাইকেলের কন্ডিশনটা কি বলবেন স্যার? সাইকেলের কন্ডিশনটা হচ্ছে আপনার নিচে পয়েন্ট হতে হবে। কি পয়েন্ট হতে হবে? বর্তমানে যেটা সাইকেলের কন্ডিশন হলো, আমাদের বর্তমানে 25,500 25,500 একটা কন্ডিশনে চলে আসছে। তাহলে 25,500 টাকা কমিশন আসছে। আপনি নিজে পারচেজ করেন, নিজে সেন্টার করেন, অথবা আপনার টিমের যে কোনো ব্যক্তির মাধ্যমে যদি 25,500 পয়েন্ট এবং 25,500 পয়েন্ট হয়, তাহলে সাইকেল হয়ে যাবে। ওখানে আমি বুঝছি, কিন্তু এখন কোনো জায়গায় এই সাইকেলটা যদি হয়, তাহলে সাইকেলটা কার হলো? আপনার আইডি তো হলো। তাহলে এক নাম্বার কন্ডিশন ছিল যে আপনার সাইকেল লাগবে। এটা কি আমি প্রশ্নটা অন্য জায়গায় করতেছি, আমি এটা বুঝছি। আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমি 12, আমার এই সেন্টারটা 12, হ্যাঁ, আমি 15 নিচে, যদি ধরে নেন আমার 12 নিচে সাইকেল হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, আমি 15 নিচে ডান পাশে বসবো। এখন এই বসার মানে কি এই সেন্টারের নাম্বারগুলো সহকারে চলে আসে? না না না, এখন ডিটিপি অ্যাসোসিয়েশন যেটা হলো, আপনি কি করবেন? নতুন একটা সেন্টার ক্রিয়েট করবেন, নতুন একটা আইডি। না, আমি সেটা বলতেছি, তাহলে এই ব্র্যান্ড পুরনো হবে কিভাবে দুটো প্রশ্ন নিয়ে আসি? স্যার একটা মিনিট শহীদ ভাই একটু ফোন দিছে স্যার। স্যার স্যার না উপর পরে বলবো তো আমার অ্যানসারটা অলরেডি সে দিয়ে দিয়েছে রবিন। সেটা সেন্টারের জায়গায় সেন্টার থাকবে, সেন্টারের জায়গায় সেন্টার থাকবে, সেন্টার এটা ডিটুক অ্যাসোসিয়েশন নিয়ম। আমি বলবো না। সেন্টারের জায়গায় সেন্টার থাকবে, খালি মানুষ চার্জ হয়ে যাবে। এখন মানে ডিটিপি অ্যাসোসিয়েশন যেটা করেছে স্যার, আপনি যদি মনে করেন দুটো অপশন আছে স্যার। এখন আমরা কিন্তু একটা সেন্টার ট্রান্সফারে ঢুকে গেছি। আমাদের কিন্তু ডিটিপি অ্যাসোসিয়েশন কিন্তু সেন্টার ট্রান্সফার না, সেন্টার ওনারশিপ ট্রান্সফার করা হয়েছে। আগে যেটা ছিল সেটা সেন্টার ট্রান্সফার, আর এই মুহূর্তে ডিটিপি অ্যাসোসিয়েশন আমরা যেটা করেছি ওনারশিপ ট্রান্সফার। আমি আমার একটু শেয়ার দেব স্যার। বুঝতে অসুবিধা হবে না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1012 সেন্টারটা আপনার ছিল, এটা আপনি এখন আমাকে দিয়ে দিচ্ছেন। এর সমস্ত মানে দায়িত্ব আমার, যথাযথ বিল্ডিং আমি কিনে নিয়েছি। একদম একদম। এখন মালিকানার ওইখানে সিস্টেমে কি ওইখানে মালিকানাও চেঞ্জ হবে? মালিকানা চলে যাবে, আপনার দিনের আন্ডারে চলে যাবে এটা স্যার। ওই সেন্টারের ইনকামটা, হ্যাঁ, ইনকামটা গেলে আপনার দিনেই শো করবে, আমার দিনে আর শো করবে না স্যার এই সেন্টারটা। এটা নাইস হয়েছে স্যার, এটা ভালো হয়েছে। এটা আমরা সিস্টেমে কিভাবে চেঞ্জ করছি? এটা আমরা সিস্টেমে বানিয়ে দিছি স্যার। আমরা সিস্টেমে আমাদের ডাইনামিক করা আছে অলরেডি, আমাদের সিস্টেমে ম্যানেজ করা আছে। আমরা আবার ভিতরে ঢুকলে না ডাইনামিক না না, এটা অ্যাডমিনে আছে স্যার, অ্যাডমিনে করা আছে। এবং এর জন্য আলাদা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করবে। এটা আমি পরে দেখব, কিন্তু তারপরে এখানে একটু শো করবেন এই যে আমরা এই বুঝতে
ওইখানে কিভাবে করা আছে আমার একটু ধারণা দেন তো। মনে করেন রিকোয়েস্ট আসলো আচ্ছা আমি আর সাহেবের সেন্টারটা আমি কিনে নেব এই 1012। এখন আপনি যদি কিনে নিতে চান তাহলে সেটা যদি অন্য গ্রুপের হয় তাহলে ওই যে প্রথম যে কন্ডিশনটা ছিল স্যার, আপনার অন্যের নিচে একটা সেন্টার করার জন্য আপনাকে একটা সাইকেল হতে হবে, এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে কি করতে হবে, 50 পয়েন্ট প্রোডাক্ট পারচেজ করতে হবে। বুঝতে পারছেন স্যার? 50 পয়েন্ট প্রোডাক্ট পারচেজ করতে হবে। ওই কন্ডিশনটা সেম স্যার। ওইটা যদি থাকে তাহলে আপনি একটা ডোরার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন, ডোরা রিকোয়েস্ট পাঠাবে। এখন আপনার সেন্টার যদি আমি কিনে নিতে চাই তাহলে কি করতে হবে, আপনার কাছে ওটিপি যাবে। আপনি আমাকে এই জায়গাটা কি থামাই, তার মানে হচ্ছে আমি কোয়ালিফাই করছি, আমার একটা সাইকেল আছে, আমার 300 পয়েন্ট অলরেডি হাতে আছে। এই মুহূর্তে আমি শায়দ সেন্টারটা থেকে করে দেবে। এই যে শায়দ বিক্রি করবে সেটা 100 টাকা শায়দ কথা হলো না 1 লক্ষ টাকা কথা হলো, এটা কোম্পানি দেখবে না। দ্যাটস আপ টু ইউ। ওকে, এখন ধরুন ফাইনাল হয়ে গেল। কিন্তু ট্রান্সফার করার জন্য ডোরা আবার কি টাকা পয়সা আমি এক এক করে যাচ্ছি, এক এক করে উত্তর দেব। এবার শায়দ আমি ফাইনাল হয়ে গেল। এখন আমি গেলাম হচ্ছে রনি ডোরার কাছে। রনি ডোরার কাছে আমি বললাম আমি এই সেন্টারটা কিনে নেব। রনি আমাকে কি অ্যাডভাইস করবে? রনি আপনাকে অ্যাডভাইস করবে, ঠিক আছে আপনাকে একটা ফর্ম দিলাম, ফর্মটা আপ করেন। ওকে, ফর্মের মধ্যে কি থাকে? ফর্মের মধ্যে স্যার হচ্ছে আপনার ডিপ থাকবে, এরপর হচ্ছে যেই মানে সেন্টার নাম্বার থাকবে, সেন্টার মধ্যে যেটা নতুন আপনার সেন্টারটা কিনতে যায় তার মালিকানাকে তার সব ডিটেইলগুলো থাকবে, ঠিক আছে? আপনি সিগনেচার করবেন এবং সেন্টার যিনি সেল করতেছে তার একটা সিগনেচার থাকবে। ঠিক আছে? দলিল গ্রহীতা এবং দাতা। হ্যাঁ, এটা থাকার পরে এরপর উনি কি করবে, প্রসেসটাতে ক্লিয়ার সমস্ত ডাটা দেওয়ার পরে কি করবে, সে এন্টার করলে শাহিদ ভাইয়ের কাছে একটা ওটিপি যাবে স্যার মোবাইল। মানে যিনি বিক্রেতা, হ্যাঁ, যিনি বিক্রেতা তার কাছে ওটিপি যাবে। সে ওটিপি যখন সিস্টেমে দিয়ে সাবমিট করবে, দেন আপনার মালিক হয়ে গেলেন, মালিক। ওই ঘরে ওরা ফিল আপ করবে, ফিল আপ করলে হয়ে গেল। জি জি স্যার। ইস্যু এবং শাহেদ, বুঝতে পারছেন? আচ্ছা রবিন ভাই, তখন কি ওই 1000 কারণ এইটা এক ধরনের কাস্টমার সার্ভিস। হ্যাঁ, এটা অনেক সময় অনেক ওরাও বুঝবে না হয়তো। এটা ওদের কমপ্লিট করে নিচ্ছে স্যার। ফাইনালি আমরা যেটা করছি শুধুমাত্র আমরা সি ডোরা যেটা কর্পোরেট ডোরা যেটা সেখান থেকে কিছু কাজ করা হচ্ছে। এটা সবার কাছে ওপেন করে দেওয়া হয়নি স্যার। না সেটা দেওয়া যাবে না। এইখানে একটা জিনিস আমার মনে হয় একটা ডাবল ভেরিফিকেশন থাকা উচিত। তাহলে ডোরার কাছে দেওয়া যাবে। ওই যে ডোরার রিকোয়েস্ট পাঠালে কেন্দ্র থেকে মানে কাস্টমার সার্ভিস যেটা বলবো আমরা, কাস্টমার সার্ভিস আইডি, এটা একটা থাকবে। আমি কিন্তু ইন ফিউচারে ওই আমাদের মাহাতের দোতলা যে বিশাল বড় কাস্টমার সার্ভিস ছিল, দোতলা নাই, দুতলায় ছিল। ওটা তো কাস্টমার সার্ভিস ছিল স্যার, দুতলায়। দোতলায় না মাউভার গ্রুপ। জি কাস্টমার সার্ভিস দুতলায়। হ্যাঁ, এইটাকে আমি কমায় ফেলবো, এত কিছু রাখবো না। এটাকে কিছু থাকবে, কিছু কাস্টমার সার্ভিস যেগুলো আসতে হবে। কিন্তু যেমন মনে করেন ডোরার স্টেশনারি স্টেশন লাগবে, এগুলো সব লজিস্টিক কাস্টমার সার্ভিস পাশে এগুলো থাকবে। কিন্তু ম্যাক্সিমাম কাজ আমরা সিস্টেমে করে ফেলবো। ট্রেনিং এগুলো সব অপারেশনে নিয়ে আসবো, বিজনেস সব অপারেশনে হয়ে যাবে। এগুলো চিন্তা করার কাজ। যাই হোক, এখন এই জন্য আমি ইউসুফ সাহেবকে এটাকে বেশি অ্যাটেনশন করব না। মিস্টার মাথায় রাখেন, আজকে এই পর্যন্ত থাকবে। আজকে ট্রেনিং এর ব্যাপারে আমি প্রশ্ন পরে নিচ্ছি। আচ্ছা পরে না, তারপরে আমি বলবো। প্রশ্নটা হচ্ছে রবিন, যে এখানে তো বলা হয়েছে ওটিপির মাধ্যমে কনফার্ম করা হবে না, যে ওনার আছে সে বিক্রি করতেছে, ধরেন শাহিদ ভাই বিক্রি করতেছে, স্যার সেটা নিচ্ছে, সেটা ওটিপিটা যাবে স্যার শাহিদ ভাইয়ের কাছে। তারপরে এই ওটিপিটা ওটা কি ডোরার সামনে বসে কমপ্লিট করা হবে নাকি, মানে ওটিপিটা পাবে কিভাবে? প্রথম কথা হচ্ছে এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে ওটিপি দেওয়ার সাথে সাথে কি কাজ কমপ্লিট হবে নাকি ওটা আবার অ্যাপ্রুভের জন্য কোথাও হ্যাঙ্গিং অবস্থা থাকবে? ওয়ান টাইম অ্যাপ্রুভ। আপনি যখন ওটিপি দিয়ে দিয়েছেন, দ্যাটস আপনার সম্মত।
ঠিক আছে, এরপরে আর অ্যাপ্রুভের জন্য কোনো কিছু নেই। মানে এটা কোনো অ্যাডমিনের কাছে কোনো কিছু যাবে কিনা আমরা Usually নাই। কি হবে, অ্যাডমিন বাল্কি হয়ে যাবে, ঠিক আছে? এটা আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটার অ্যানসার ওই যে ওটিপিটা তো ওয়ান টাইমই হচ্ছে। আপনি ধরেন বাসায় আছেন, আপনি কোনো কারণে আসতে পারতেছেন না, ওটিপিটা কার কাছে যাবে? আপনার কাছেই তো যাবে, আমার কাছে যাবে। আপনার কাছে ফোন দিয়ে ওটিপি নেওয়া যেতে পারে, যদি এই যে ফর্মটা সিগনেচার করে নিয়ে আসে, কারণ দুইজন তো সিগনেচার আছে। টাইমটা কতক্ষণ থাকে ওটিপির? টাইমটা আমাদের এখন সিস্টেমে 10 মিনিট করা আছে সম্ভবত, কারণ ওই যে সমস্ত ওটিপির ক্ষেত্রে 10 মিনিট করা আছে, ওকে ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি থ্যাংক ইউ স্যার। ইন্টারেস্টিং আজকে আমাদের মানে যে জিনিসটা হলো হ্যাঁ, ছোট হলো কিছু হয়েছে। সাইকেল অনেক কিছুই হয়েছে, অনেক কিছু অল্প সময়ের মধ্যে আজকে আমরা অনেক কিছু জানছি। মজার বিষয় হচ্ছে বিজনেসটা কিন্তু টোটাল বিজনেসটা আমাদের এই এক সাইকেলের মধ্যে। হ্যাঁ স্যার। যার জন্য কিন্তু দেখেন আমরা এখানে থেকে এবং আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা করার তো সবার উদ্দেশ্য সুবিধা হয়েছে। আমি হয়তো এটা পরবর্তীতে আরেকটা এক্সটেনশন করবো। আপনি সিগনেচারটা চালু করে দেন স্যার, ঠিকঠাকটা। সিস্টেমটা আমি করতে পারি না আসলে, যে আমার বাসায় এমনি অসুস্থ, আমার বাসায় রান্না বান্নাও নাই, আমি বসে বসে প্রাণের ঝুঁকি খেতেছি। তো এই হলো অবস্থা। তো আমরা এখান থেকে অনেক কিছু পাইছি, এখান থেকে অনেক কিছু প্রশ্ন আছে, আমাদের মনে আরো 20 মিনিট আছে, আমরা আর একটু নরমালি আলাপ আলোচনা 5 মিনিট চালা যেতে পারি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়টা? আজকে টাইমিং এর অ্যালার্ট দিচ্ছে স্যার আপনারা? রবিন ভাই, এখন আমার অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট মনে হয় আছে। আচ্ছা। রবিন ভাই, হ্যাঁ 20 মিনিট আইডিয়া করছি, 20 মিনিট দেখাচ্ছে। রবিন ভাই, জি জি। আমাদের এই যে ডিটোক অ্যাসোসিয়েটসে কি আপনার এই যে সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলো রাখা হয়েছে না? না সিলভার গোল্ড প্ল্যাটিনাম নাই, এগুলো স্যার বানাবে এখানে, আচ্ছা, আমাদের আচ্ছা। এখানে ইনক্লুড করতে হবে। ও শুধু সাইকেল পর্যন্ত আছে না? জি জি সাইকেল ও, এখানে কি আপনার এই সাইকেল? আচ্ছা সাহেবদের আপনি জিনিস বলি, এটা ওই দিকটাতে তো আপনি ছিলেন না, সম্ভবত কক্সবাজার ছিল। জি স্যার। এই এখন যে বিজনেসটা হবে সেটা হচ্ছে যে ডিপকে এগুলো বাইরে আলোচনার দরকার নাই, আচ্ছা, বাইরে কোনো সব বলবো না। সেটার কারণে আমি আবারও বলি, আইফোন 17 কি হবে এটা কেউ জানে না, কিন্তু সেদিনই জানে যে দিন লঞ্চ হয়। সুতরাং এটা এসে সাহেবই বলবেন, আমরা যারা কাজ করে আমরা আইফোনের ডেভেলপার, ভিতরে তিন লোককে কেউ আমরা কেউ জানি না। অনেকে হয়তো এমন আছে আইফোনে এইটা কি জন্য বানাতে যে নিজেও জানে না, হয়তো একটা পার্ট বানাই। হ্যাঁ টোটাল একটা জিনিসের বানানোর যেমন একটা চেয়ার ডেভেলপার কাকে বলে, এটা আমাকে অনেক আগে আমার এক গুরু বলছিল। ডেভেলপার হইতেছে সে নিজেও জানে না কি বানাইতেছে। হ্যাঁ কিন্তু একজন আর্কিটেকচার সে জানে কি হচ্ছে। আর্কিটেকচার এখন কি একটা চেয়ার ডিজাইন, সে হলো চেয়ারটা ডিজাইনার আর্কিটেকচার। আর যে এখন আমি সাহেবদের দিয়েছি, সাহেব আপনি এরকম ডিজাইনের এরকম একটা বানান, মানে কাঠের ফ্রেম বানান। আসলে সেটা ছিল ওই চেয়ারের আতল, কিন্তু সাহেব যারা সাহেবদের দিয়েছি আমি এটা বা সাহেব ওটা বানাইতেছে, ব্যাপারটা কিন্তু এরকম বড় কাজগুলো এইভাবে ঘটে। সে নিজেও জানে না সে কি বানাইতেছে, তারা বলে যে এরকম একটা কিছু বানাইতেছে ওটা বানাইতেছে। এখন যিনি মেইন ইঞ্জিনিয়ার তিনি কি করতেন, একটু সব কিছু জোড়া দিয়ে একটা চেয়ার বানান। আর মালিক কি করছে, এটার একদিন শোরুমে নিয়ে ডিসপ্লে করেছে, এই আমাদের নতুন চেয়ার বসলে এরকম মজা পাইবে, এই জায়গায় হাত রাখতে পারবেন, হ্যাঁ এই ব্যাপারে এটা দেখতে পারবেন, খেলা দেখতে পারবেন, সুইচ দিলে উপরে উঠবে, সুইচ দিলে নিচে নামবে। তো এরকম আর কি, এই জন্য বাইরে কারোর সাথে শেয়ার করবে না। সেটা হচ্ছে এই এখনো পর্যন্ত যেহেতু এমএলএম লাইসেন্স এখন তো পাই নাই, কিন্তু এমপি 14 সালে চিন্তা করে নিশ্চয়ই উনি কোনো না কোনো ভাবে পাইছেন বা পাচ্ছেন বা প্ল্যান আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতেছি। এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, কিন্তু যেটা গোল উনি আমাদের সাথে শেয়ার করছেন সেটা হচ্ছে এরকম ডিকের ঋণ এবং 2000 লিমিটেডের ঋণ বা যারা জড়িত এই ব্যবসার সাথে এটা টোটালি মার্জ করবে। ডিকে অ্যাসোসিয়েটেড টোটালি হয়ে যাবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যেটা সেটা, যেমন মনে করেন এই আরটিসি, আইআরসিসি, তারপরে ডিটিসি,
ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেগুলো এমএসআর কমিটমেন্ট ছিল, যার জন্য কিন্তু ওরা অনেক ধরনের ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় কোম্পানি ফর্ম করে খুলে বসে আছে। তাদের মাধ্যমে প্রোডাক্ট নেবে এবং আমাদের মূল প্রোডাক্ট হবে প্রথমে ভালো সাবান বোধহয়, সাবান সাবান মানে গায়ে ধোয়ার সাবান। এটা দিয়ে শুরু হবে। তাহলে এই জিনিসগুলো কাজ করবে ডিটিকে অ্যাসোসিয়েট, আর ডেস্টিনি 2000 লিমিটেড হবে টোটাল বিজনেসটা এবং অ্যাকাউন্টিং এইখানে হবে এবং কাজ করবে সবাই। বিজনেসের কাজ যেটা সেটা সবাই করবে, যে যার অবস্থান থেকে। এখনো পর্যন্ত এইভাবে আছে, বাট এটা থিমটা উনি আমাদের সাথে শেয়ার করছেন, বাকিটা শেয়ার করেন নাই। বাকিটা হয়তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, কিন্তু প্রাইমারি কিছু কাজ আমাদের দিয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এখন ক্লিয়ার সাহেব? জি স্যার। যার জন্য এটা আমরা এখনো জানি না, কিন্তু আমরা যে দিয়েছি ঠিক বলে আমরা আগাই চলছি। ঠিক আছে। ইস্যু বলেন, ইস্যু বলতে চাচ্ছে আনমিউট করে। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা আলোচনা করছি দুই দিন ধরে, সেটা হচ্ছে বিসিআইডিও ক্রিয়েট করলে তার জন্য ফুল লেভেলের একটা টেবিল তৈরি হয়, তাই তো? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লেভেল 1 এবং থেকে লেভেল 8 পর্যন্ত 100 200 400 800 তারপর সাইকেল, যেটা আমি রানা ভাই যেভাবে বুঝাইছি এটা আমি বুঝতে পারছি। সেই ক্ষেত্রে কি 1500 হইলে কি একটা সাইকেল হচ্ছে এরকম কাহিনীটা রবীন ভাই যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে বর্তমানে যেটা আছে আপনি সেটা কথা বলছেন, ঠিক আছে? কিন্তু আমাদের ফার্দার যারা বিষয়টা আগে ছিল, আমাদের লেভেলটা হবে 8টা লেভেল। এখন 8টা লেভেলটা কেন হবে? যদি 4টা লেভেল করা হয় তাহলে কি হয়, এখানে ইনকাম মাত্র 1500 টাকা আসে। আপনারা বিগত সময়ে কাজ করেছেন স্কেল 2000 সেখানে মিনিমাম এক সপ্তাহে ইনকাম ছিল কি আপনার 12400 বুঝতে পারছি। এখন এই যে 12600 টাকা হঠাৎ 1500 টাকা যাওয়াতে, যেমন ডায়মন্ডরা অনেক রিঅ্যাক্ট করে, যেমন সিরাজুল মুনিরের কথা যদি বলি, এক বছর মনে আছে কিনা ওনারা মিটিং করার পর ডিপোজিট চলে গেল, এত টাকা ইনকাম চলবে না। স্যার যেটাকে ডেভেলপ করলো সেটা হচ্ছে যে যেহেতু চলবে না তাহলে একটা কাজ করি, স্যার কোন লেভেল বানাবি। আলটিমেটলি মজার ব্যাপার হচ্ছে আপনি খেয়াল করেন স্যার যেটা করছে সেটা হচ্ছে ওই ডেস্টিনি 2000 লিমিটেডের যে বিষয়টা ছিল, লাস্ট টাইম কিন্তু যে লাস্ট লেভেলে কিন্তু 12600 চলে আসছে। টোটাল যে হচ্ছে 25500 টাকা হচ্ছে কমিশন লাগে, ঠিক আছে? তো আমাদের আপনি যেটা বলছেন সেটা হলো এক্সিস্ট যেটা বর্তমান আছে, যে 1500 টাকা যে কমিশন আছে ওটা অ্যাকচুয়ালি থাকবে না। আলটিমেটলি এটা হচ্ছে 25500 পয়েন্ট দিয়ে 25500 টাকা হচ্ছে কমিশন চলে যায়, এই লেভেলে চলে যায়, ঠিক আছে? আর সেন্টার ছিল মূলত হচ্ছে আমাদের আগে যদি কথা বলেন, আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা একটা সাইকেল হচ্ছে আমাদের মোটামুটি কত 15-30টা সেন্টার ছিল, ঠিক আছে? বুঝতে পারছি। এখন আমাদের সেন্টার হবে মূলত হচ্ছে 62টা। এক সাইকেল হচ্ছে আপনার কত 31টা করে টোটাল, মানে এখন যেটা হচ্ছে স্যার বিশ্লেষণ করছে সেটা হচ্ছে গিগাতে ছিল আর কি, এটা হাইপারে চলে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা গিগাতে যেটা ছিল সেটা হচ্ছে এখন এটা হলো নতুন। সো যাই হোক এই হলো বিষয়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আমরা বাইরে যেটা একটু বলবো না স্যার, যেটা বলে এটাই বা দেখতে হচ্ছে না হচ্ছে তারা কিছু বললে আমরা অবাক হয়ে থাকবে, বুঝতে পারছি? এই বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের যদি বলি, আমি রিকোয়েস্ট করব আপনাদের ভ্যালুটা আপনারা কমাবেন না। যখন কেউ আপনাদের জিজ্ঞেস করবে, কারণ আপনি যদি আপনার ভ্যালুটা না বাড়াতে পারেন আপনাকে কেউ মূল্যায়ন করবে না। যদি কেউ মনে করেন আপনাকে খুঁজে বুঝে আপনি একবারে ধরার দরকার নেই, আপনি ব্যস্ত থাকেন, এটা ব্যস্ত। দ্বিতীয় কথা হচ্ছে যদি জিজ্ঞেস করে শাহিদ ভাই কি করছেন বা ইউসুফ ভাই কি করছেন, রনি ভাই কি করছেন, আমার যদি কেউ বলে রনি ভাই কি করছেন, আমরা বলবো যে আমরা প্রচুর পরিমাণ ব্যস্ত, ডেভেলপমেন্টে খুব চাপে আছি, এই কথা বলার সময় পাই না। কি করছি না সেটা আমাদের ব্যাপার, কারণ এটা দিয়ে আমাদের ভ্যালুটা আমাদের বাড়াই। কারণ স্যার কিন্তু আমাদেরকে ওইভাবে হাইলাইট করে, আপনারা জানেন কি আমি জানি না, আমাদের টোটাল টিমকে স্যার কিন্তু ডিফারেন্ট ভাবে হাইলাইট করে। ওরা অনেক ব্যস্ত থাকে, অনেক সময় বলে আননেসেসারি কল ওদেরকে প্রয়োজনে দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা অনেক সময় নিজেদেরকে সবসময় করি এই জিনিসটা করা যায়, ঠিক আছে? কারণ ফিউচারে কিন্তু আমাদের এগ্রিকালচার এবং আমাদের ডেভেলপমেন্ট কিন্তু আলাদা আলাদা, এটাই ব্যাপার। আমি স্যারের কাছে বলবো, আমি আপনাদের কাছে চাইবো স্যার বিগত সময় আমরা কি করছি, এক্সিকিউশনের কাজ করছি, আমরা ডেভেলপমেন্টের কাজ করছি। সো এখন আই থিংক আমাদের এই জিনিসটা একটু সেপারেশনে নিয়ে যাবেন আপনি, আপনাকে রিকোয়েস্ট। আর আমরা যারা ফিল্ডে কাজ করছি, ফিল্ডে যারা কাজ করছি, আমরা এখানে যারা কাজ করছি, মনে করেন প্রত্যেকের ভ্যালুটা প্রত্যেকের বাড়াতে হবে।
দ্যাটস আমার এই কথা বলার ছিল। কারণ ফোন দিলেই বলা যাবে না। একটা জিনিস বলবেন অনেকে খুঁচাইবো খুব খুঁচাইবো, কিন্তু বলতে হবে যে বস দেখেন আজকে যদি আপনার সাথে আমি কিছু জিনিস শেয়ার করি, পরের দিন আপনি আমাকে বিশ্বাস করবেন না, কারণ আমরা ওই জায়গাটাতে কাজ করি যাতে স্যার আমাদেরকে নিয়ে লাইফ টাইম মুভ করে তাদের যাতে আমরা সম্মানটা রাখতে পারি, তাদের বিশ্বস্ত জায়গাটাতে আমরা রাখতে পারি। এই জন্য আমরা আসলে আমরা অনেক কিছু জানলাম, আমরা বলতে পারি সোজা কথা। এভাবে বলে দেখবেন তারা জিজ্ঞেস করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা রবিন এই কথাটা ঠিক আছে, ভালো বলছেন। বিগত দিনের অভিজ্ঞতা আমার এরকম আছে। এর কারণ কিন্তু আমরা হয়তো কেউ আমরা হয়তো আমরা কেউই আসলে মেসেজ রং মেসেজ কাউকে দেই না, বা দিয়ে থাকলেও বা ভালো যদি ভালো মেসেজটা ঠিক করে সেটারে আমি এবং রনি চেনার কথা। ওই যে পিসি মাহমুদের কথা মনে আছে? ফ্রেঞ্চ কাট পিসি মাহমুদ ফ্রেঞ্চ কাট ফ্রেঞ্চ কাট শুধু টিএসআর রুমে বসে থাকতো, আঙুল খাইতো। জি জি, আসল জায়গায় আমি এমডি সাহেব আমাকে বললো যে আপনারা একটা কাজ করেন, আপনারা এই ডিএসটিসি যে ট্রেনিং হয়, এই যে প্রথম ট্রেনিংটা কি বলে ক্লোজিং না পার্টগুলা এটা কি আলোচনা হয়, এটা দেখার জন্য আমাকে বললো যে আপনারা গান মানে আপনারা হচ্ছে যে বিজনেসের সম্বন্ধে একটু ধারণা নেন। তখন নতুন মানে এই 2009 আমরা মাত্র ইয়ার শুরু করছি, কিন্তু আমি বিজনেসটা ভালো লাগে না, আমার শুরু মানে তখন বাইরে কিছু লোক রিক্রুট করলে হচ্ছে ওই ড্রয়ারের ফর্মটা ইয়ার পিতে আসবে। আমি হয়তো ভাবছেন আমি বুঝাই তো তখন আমাকে বললো যে এটা কি আলোচনা করে একটু শুনবো। দেখি জানেন ও মাই গড, এই জন্য এই যে রবিনের কথা থেকে আসলো কথাটা, ট্রেনাররা বিজনেস বাড়ানোর জন্য হোক বা নিজের ভাবতে বাড়ানোর জন্য হোক টিলের তাল করতেছে। মানে এখন বুঝতে পারছেন আপনি একটা ইনফরমেশন দিবেন, সেই ইনফরমেশনের সাথে সে আরো কিছু মাখাবে, অনেক কিছু মাখাবে। যেখানে মাখানি মাখাবে শুধু মাখাবে আর সেন্ট দিবে, সে জিলাপি বানাবে। এই জিলাপি প্রস্তাব করতে আমি আর আমার খায় যে বলতেছে কি এগুলো, ওরা তো জানে না, যারা শ্রোতা তারা বলতেছে হ্যাঁ এই হচ্ছে ভাই এটাই হবে, কিন্তু রং ইনফরমেশন যাচ্ছে। তখন তখন আমাদের সকালে বোর্ড মিটিং এর বিষয়ে বললো যে না এইভাবে তো হবে না, আগে ট্রেনারদের ট্রেনিং করে সেই আগে শোনা দরকার, ওরা যারা তারা যে কি ইনফরমেশন দিতে বলতো। আপনাদের মনে আছে কিনা যে এরকম মেসেজ আছে এক সময় দেশের রাজনৈতিক দল করবে, এমপি সাহেবরা এই হবে, আমরা এটা স্যার এমডি স্যার মনে একবার বলছিল যে হ্যাঁ বলছেন, কিন্তু তিলের তাল শুনছে, হ্যাঁ কথা কিন্তু কিছুটা সত্য, কিন্তু মাঠে চলে আমরা ব্রিজ বানাবো, আমরা 3000 কোটি টাকা দিব ব্রিজ বানাইতে। বলা হয়েছিল যে এটা যে টোটাল ফাইনান্স ডেস্টিনি দেবে, মানে এটা একটা প্রপোজাল আকারে প্রাইম মিনিস্টারের কাছে গেছিল।
কিন্তু এই আমরা পাই গেছি এই করব সেই করব আমরা ব্রিজ বানায় ফেলবো এইটা মার্কেটিং হয়েছে স্যার। এইটাই তো মানে ও তার বেনিফিটের কারণে সে মার্কেটিংটা করছে কিন্তু রং ইনফরমেশন দেওয়া এটা আমাদের কোনো ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি অনেক। আমি এগুলি আমি দেখি সময় কতটুকু আছে আমি এটা কোনো বলতে চাইছিলাম আমি হয়তো অনেকে আছে আপনার শুনছেন হয়তো ঘটনা এটা কোনো রাজনৈতিক দল বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যেই পার্টি বলেন কেউই কোনোদিনে এগ্রি করবে না যে এরকম একটা আপনার 500 টাকা দিয়ে মিটিং এর লোক পাওয়া যায় না আর টিকিটের উল্টো টাকা দিয়ে মিটিং এর লোক ঢুকে এরা ক্ষমতায় গেলে কি করে মানে তাদের জন্য থ্রেট না যদি হঠাৎ রাজনীতি চলে আসে এটা বিশাল থ্রেট তো এই জন্যই আরো মানে একটা আছে মানে অনেক সময় চেঞ্জ হয়ে যায় বাজারে চলে যায় মেসেজটা প্রাইমারি যে টিমটা প্রথম দিকে যে টিমটা ছিল এটা বাইরে গিয়ে ওটা প্রচার আর আমরা ব্রিজ বানায় ফেলাই তো ওই দিকে একটু হ্যাঁ ওটাই স্যার। তো এক্সট্রা কোনো আলোচনা আছে কিনা স্যার আমাদের যে টিমটা আছে আমরা যারা কাজ করছি আমাদের কাছ থেকে অতিরঞ্জিত কোনো তথ্য বা কোম্পানি সম্বন্ধে কোম্পানিকে বড় করতে বিশাল বড় তথ্য আমরা প্রকাশ করি না। এটা আমাদের বিষয় সাবজেক্ট। এটা এখনো হচ্ছে, তার মানে এটা যে আপনি বলছেন এখন হচ্ছে না। আমি আজকের কথা বলি, আজকে আমাকে সুখদেব ফোন ঠিক জুম্মান জোহরের নামাজের পর তখন আজান চলতেছে, শেষ হয়নি। আমি ফোনটা ধরছি, আরেকবার প্রথমে ফোন দিয়েছি, আমি দেখতে পারিনি, সাইডে ছিলাম না, বুঝতে পারি। আজকে জুম্মার নামাজে সুখদেব যে ইনফরমেশনটা দিল এই করতেছে এই সেন্ড করতেছে, মানে প্রায় 1.5 মিনিট থেকে 2 মিনিট আমাকে ফ্রিজ দিল। আমি হাত করে শুনছি, আমি কথাই হ্যাঁ দিছি, হ্যাঁ মিলেছে, হ্যাঁ ঠিক আছে ভাই, দারুণ হয়েছে। আমি তো আমি দিলাম ইনকাউন্টার, আপনি ইনকাউন্টার করতে থাকেন, দেখা যান যেখানে কোথায় কি ঠেকে। আমি একটু ফান করে তার সাথে আগেও করতাম। ও যেসব ইনফরমেশন দিল, এই কথাগুলো যদি এমডির সাথে আলোচনা করে যদি বলে দিতে এই কথাগুলি বলছে আমার মোবাইলে, ওরে এমন পিটাবে, সাদাদুলি পিটাবে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু নট অনলি সুখদেব, সবারই ক্ষেত্রে। আমাকে আরেকজন ফোন দিচ্ছে, নয়ন, রাজশাহী থেকে। ওরে সর্বনাশ, এটা গোটা রাজশাহী কিনে ফেলছে অলরেডি, তার যা তথ্য, মানে গোটা রাজশাহী শেখে নেই। ফোন দিলেই খালি বলে স্যার আইসা পড়েন, টিকিট কাটছেন স্যার, এরকম ইনফরমেশন ওদের কাছ থেকে যায়। আমাকে আমি বিষয় বেরোনোর পরে আমার সাথে কথা যাই হোক, আমি বলছি গেলাম না। আমার সাথে হাসানের সাথে প্রায় কথা হইতো, হাসানও আমাকে নাম বলতে চাইছিলাম না, তো বললাম আমি ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য যে হাসানের সাথে আমার কথা হয়ই না বিষয় বেরোনোর পরে। হুট করে সে নিজে থেকেই আমাকে একটা টেক্সট মেসেজ যে ভাই আমাকে ভুলে গেলেন। আমি ফোনই দিলাম না, আমি আসলে তো বলি নাই, বলবো কেন, বুঝছি যে আপনারা খুব ব্যস্ত, স্যার তো বললো যে আপনারা খুব কাজ করতেছেন। আমি হাসলাম, আমি কিন্তু তার কথা বলিনি, সেই রবির কথাটাই বলতে চাচ্ছি যে আমি বুঝাইছি যে হ্যাঁ কাজ সত্যি আমরা ব্যস্ত, তাই না? মানে এরকম একটা সময়, আপনাদের তো রাতের বেলা, আমার কিন্তু এখন এই পুরি খেতে বাজারে যাবো, তো এটা তো একটা ব্যস্ততা, অবশ্যই। তো এই হচ্ছে সিচুয়েশন। কিন্তু আমি কি কাজ করতেছি আমি কিচ্ছু বলি না, হ্যাঁ ব্যস্ত, আসলে কাজ করতেছি, বলেন কি অবস্থা স্যার। তো এইগুলি বিভিন্ন কথাবার্তা বলতেছিল, ওই আমি শুনতেছিলাম, আমি বলি নাই যেগুলো আমি জানি বা কিছু, আমি শুনে গেছি, বাস ওই পর্যন্ত শেষ। আমি কি করতেছি এটা স্যার বলবে, আমি কেন বলবো? স্যার আমার সাথে আমি আর রবিন ছিলাম কয়েকদিন আগে
এমনি গেছিলাম ওই এসএমডিএল মানে দৈনিক টেস্টিং অফিসে। তো রবিন এখানে আছে, রবিন জুবায়ের ভাইয়ের সাথে কথা বলতে স্যার আমি ভিতরে ঢুকি, বিশাল মিটিং মানে হাসান ভাই, আমি সালাম দিছি। হাসান ভাই আপনি হাসান ভাই মানে উচ্চা করার জন্য কি হাসান ভাই আপনি তো কিশোরগঞ্জের এমডি হয়ে গেছে, মানে পুরো কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলার এমডি। আমার রবি ভাই আপনার ব্যস্ত, আপনার তো আমার বসতে হবে। কি রে ভাই আমি এমডি বানালাম আর আপনি আমার সাথে বুঝবেন কি জন্য? আমাদের কোনো সময় নেই আপনার সাথে বসা। আসসালামু আলাইকুম, আমি রবিন ছিলাম, আমি বেরিয়ে না ভাই 2 মিনিট বসে আপনার বাগে আমি একটা কথা বললাম না, স্যার কিন্তু আমাদের একটা ভ্যালু অলরেডি সবাইকে ক্রিয়েট করে রাখছে। তো এই ভ্যালুটা আমাদের বুঝতে হবে আমরা কোনটা ভ্যালুয়েবল জায়গাতে। আমি ওই দিন গেছিলাম না স্যার এমডি স্যারের সাথে দেখা করতে, টাইম নেই, তারপরে বলতেছি আর কি যে 30 মিনিটের মতো স্যারের সাথে কথা হয়েছে আর কি, একলা শুধু স্যার আমি আর শাহেদ ভাই। ওই সময় স্যার যখন বিশ্বনাথ পোদ্দার ঢুকছে, বিশ্বনাথ পোদ্দারে একটা ধমক দিয়ে বলতেছে আমি বলছি না কারণে ঢুকাইতে না, আমি ওদের সাথে কথা বলতেছি। মানে ওই সময় ইম্পর্টেন্সটা স্যার যেভাবে দিছে কেউ আর ঢুকে নাই, পুরো 30 মিনিট আমি আর শাহেদ ভাই ছিলাম। এই জন্য বলতেছি স্যার মানে গুরুত্ব সহকারে আমাদেরকে সামনে ওই রাখবেন। জিনিসটা বজায় রাখবেন আর কি। টাইমার নাই, বোধহয় 2-3 সেকেন্ড আছে, শেষ করে দিয়ে আবার আরেকদিন আলোচনা করবো, মানে আবার কালকে আলোচনা করবো। আজকের মতো ডিসমিস। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।